2001-এ যখন আমার বুঝার মতো বয়স হচ্ছে, আমি তখন দেখতেছি যে ইউনূসের গ্রামীণ ব্যাংক শুধু মানুষের বাড়ির টিন খুলে নিয়ে যাচ্ছে, গোয়ালের গরু নিয়ে যাচ্ছে, মানে এই যে নির্যাতন একটা গ্রামগঞ্জে গ্রামীণ ব্যাংক শুরু করে দিচ্ছে, মানুষ আত্মহত্যা পর্যন্ত করতেছে। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি প্রথম আলোর পরিসংখ্যানটা করছি, তারে কি আমাকে বলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সেখানে নিহত হয়েছে? তখন আবু সাইদের পরিচয় জানতে যায়, জানলাম যে সে আবু সাইদ হচ্ছে শিবিরের কর্মী। মুগ্ধ মারা যাওয়ার পরে মুগ্ধর মৃত্যুটা কিভাবে হলো? 7.62 বুলেটের হইল। এখন এই 7.62 বুলেটের রহস্য আজকে 14 মাস হয়ে গেছে, তারা বের করতে পারে নাই, কখনো বের করবেও। কিন্তু জুলাইয়ের ওই ইমোশনের জায়গা তাদের সঠিক বিচারের দাবিটা কেন উঠলো না? 3রা আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত নিহত সংখ্যা বলা হচ্ছে 326 জন। এই যে পুরো ঘটনাটাকে যদি আপনি এই যে 70 জনের মতো শিশু মারা গেছে, আপনি যদি এদেরকে মাইনাস করেন, তো জুলাই শহীদ কোথায়? লস্করে তৈয়বার একজন নেতা উনি স্পষ্ট ভাবে বলছেন যে লস্করে তৈয়বা এই জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আসিফরা যে বলতেছে তাদের একটা প্রশিক্ষণ ছিল, তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, এই প্রশিক্ষণ তারা কোথায় পাইছে? তাদেরকে কে দিচ্ছে? এই জামাত শিবিরের মতো ধ্বংসাত্মক রাজনীতি বাংলাদেশের ছাত্রদল ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠন করে নাই। আপনি একই এলাকায় থাকি, আপনার সাথে আমার রাজনৈতিক দুঃসম্পর্ক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, আপনি ক্ষমতা আসলে আমি চলে যাব, কিন্তু এই যে লুটপাটের রাজনীতি চললো, এই যে আগুনের রাজনীতি চললো, এইটা তো ভাই আমি আমার জন্ম দেখি নাই। অনেক ধন্যবাদ আলফ্রেড নোবেল। আমি বুঝতে পারছি আপনার আবেগের জায়গা। আমি একটু তারেক রহমান আপনাকে সুযোগ দিতে চাই, আপনারা কি সেই বাংলাদেশটাকে পেয়েছেন কিনা, বা হচ্ছে এই আপনি কি মনে করেন যে ফাঁদ পেতে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল?